তারা ফাসিক, তারা হলো জালেম। এই জন্য কোরআন দ্বারা বিচার করলে মানুষ ইনসাফ মতো বিচার পায়। আর কোরআন ছাড়া যদি কোনো মানুষ বিচার করে, মানুষের প্রতি অত্যাচার আর জুলুম নির্যাতন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনারা যারা বিচার করেন, গ্রামের মধ্যে যারা বিচার করেন, রাষ্ট্রে যারা বিচার করেন, অবশ্যই কোরআন দ্বারা বিচার করতে হবে। আপনি যদি কোরআন দ্বারা যদি বিচার করতে পারি, বাংলার মানুষ মুক্তি পাবে, বাংলার মানুষ ইনসাফ পাবে। আর যারা কোরআন দ্বারা বিচার করতে পারে না, আর যারা কোরআন দ্বারা বিচার করবে না, আল্লাহর ভাষায় তারা জালেম, তারা ফাসিক, তারা মুনাফিক। ভাষায় কিছু কিছু কোরআনদার কিছু নেতা আছে, এই সমস্ত নেতারা বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে কি রাজনীতি নাই? কথা বলেন। ইসলামে অবশ্যই রাজনীতি আছে। আপনি সূরা যদি মুল্ক পড়েন, এর মধ্যে রাজনীতির সমস্ত কিছু পেয়ে যাবেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে সব কিছু খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে রাজনীতিও আছে। কোরআনের মধ্যে কেমনে সংসদ পরিচালনা করতে হয় সেটাও আছে। কোরআনের মধ্যে রাষ্ট্র কেমনে পরিচালনা করা হয় সেটাও আছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, এইগুলো দেখার আর টাইম নাই। মুসলমানগণ অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি, বাংলার জমিন অবশ্যই ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি ঐক্যবদ্ধ যদি না হতে পারি, কাশ্মীরের মুসলমানরা যে রকম মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা যে রকম মার খাচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ যদি না হতে পারি, বাংলার মুসলমানরাও মার খাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা করতে হলে রক্ত দিতে হবে, রক্ত দিবে। জীবন যদি দিতে হয় জীবন দিবে। মুসলমানের জাত ওমরের জাত, মুসলমানের জাত আবু বকরের জাত, মুসলমানের জাত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাত। এরা কোনদিন রক্ত দিবে, জীবন দিবে, বাতিলের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমি যেখানেই যাই ভাই, এখানে আমার বাবার বয়স অনেক লোক আছে, দাদার বয়স অনেক লোক আছে। আমি যেখানেই যাই, আমি লৌকিকতার সাথে আমি কথা বলি না। আল্লাহি আল্লাহর কসম, আমি যেখানেই যাই যেন মানুষ আমার দুই একটা কথা শুনে যেন আমলের পথে আসে। আমি এই নিমিত্তে আমি কথা বলি। কি আমাকে বলবে যে ভালো, তোমার বয়ান পছন্দ হচ্ছে, তোমার বয়ান খুব ভালো, এমন প্রশংসা পাওয়ার জন্য বয়ান করি না। যতটুকু বয়ান করে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। জোরে আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এই দেশের মধ্যে কিছুদিন পূর্বে আমরা দেখতে পাইলাম নতুন করে আমার নবীজির বিরুদ্ধে কথা বলছে। ঠিক। আমি বলতে চাই, আমার সামনে যেহেতু মিডিয়ার লোক আছে, আমি বলতে চাই যেই সমস্ত নাস্তিক মুরতাদরা আমার নবীজির বিরুদ্ধে কথা বলবে, এদের কোনো মাফ নাই, এদের কোনো ক্ষমা নাই। মান নাবিয়ান মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। আমার নবীর বিরুদ্ধে যারা খারাপ মন্তব্য করবে, তাদের একমাত্র মৃত্যুদণ্ড, ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ পাক রহমত করে সৃষ্টি করেছেন, সেই নবীকে বাংলার জমিনের নাস্তিক মুরতাদরা আমার নবীজিকে ব্যঙ্গ করে আমার নবীজির বিরুদ্ধে কথা বলেন। কত বড় সাহস! আমি বলতে চাই, এই বাংলার জমিনে চরমনায়ের অভাব নাই, বাংলার জমিনের জামাত ইসলামের অভাব নাই, ইসলামী দলের অভাব নাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বলবো, এই বাংলার জমিনে যারা আমার নবীজির বিরুদ্ধে কথা বলবে, এদেরকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির উম্মত, নবীজির পক্ষে কথা বলতে হবে, নবীজির পক্ষেই কথা বলতে হবে। যদি নিজের জীবন যদি থাকে থাকবে, না থাকলে না থাকবে, নবীজির পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে। কে রাজি হবেন, কে খুশি হবেন, কোন রাম বাম নাস্তিকদের চোখের দিকে তাকিয়ে উলামায়ে কেরাম কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন,
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো আর মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ফা'বুদুনি, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে তোমরা জিকির করো, আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, ওয়া আমুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওয়া আমুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দিন, নামাজের আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও এই নামাজের ওপর অবিচল থাকুন, ইস্তেকামত থাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ আপনার কাছ থেকে রিজিক চাই না। ও নবী গো, নাহনু নারযুকুক, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। আমার আল্লাহ এই কথা আমার নবীকে বলতেছে। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনছে, বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনছে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, আমার পক্ষ থেকে যেই রিজিক দিয়েছি, তা খরচ করে, দান করে। জোরে করে আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিনদের সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বলেন, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েমের যারা আন্দোলন করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাখতে বলেন, আমি আল্লাহ বান্দাকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে ক্ষমা, উঁচু দরজা, ওয়া মাগফিরাতুন এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম তাদের জন্য রয়েছে কল্যাণকর রিজিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ যদি আপনি পড়েন, আমি পড়ি, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাখতে বলেন মুত্তাকি হয়ে যাবা। নামাজ যদি আপনি যদি পড়ি তাহলে পরহেজগার হবা। নামাজ যদি আপনি যদি পড়ি তাহলে তাকওয়াবান হবা। আর যদি নামাজ যদি না পড়ি কোনদিন তাকওয়াবান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শীতের দিনে যতই কষ্ট হোক না কেন, যতই ঠান্ডা পানি হোক না কেন, যদি আপনি যদি শীতকালে যদি ঠান্ডা পানি দিয়ে যদি আমি ওযু করে যদি নামাজ পড়ি, আপনারা জানেন না ওই বান্দার প্রতি আমার আল্লাহ কত খুশি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের আন্দোলনে যোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাস সালাতা নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ, নিশ্চয় নামাজ অশ্লীল এবং ফাহিশা মন্দ কাজ থেকে মানুষকে হেফাজত করে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন কিন্তু আপনার মন নামাজের মধ্যে নাই, আপনার মন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এইরকম নামাজ পড়লে গুনাহ থেকে কিন্তু বাঁচা যাবে না। জোরে কোন ঠিক কিনা? নামাজের মতো নামাজ পড়তে হবে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দান করবে? জোরে কোন? 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে নামাজ পড়বে আমার আল্লাহ বান্দাকে 5টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হলো দুনিয়ার মধ্যে রিজিকের সংকীর্ণতা হতে দূরে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে রিকশা চালান, ভ্যান চালান, ব্যবসা বাণিজ্য করেন, আপনি এমন কোন কাজ নাই করেন না, কিন্তু সব কাজ করতেছেন, নামাজ পড়েন না। নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ আপনার ইনকামের মধ্যে বরকত দেয় না। বরকত না দেওয়ার কারণে শুধু অভাবের মধ্যে পড়ে যান, অভাবের মধ্যে পড়ে যান। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন আমার আল্লাহ কিন্তু আপনাদেরকে অভাবের মধ্যে ফেলাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি আমার গ্রামবাসীকে বলি যে আপনারা যাই করুন, যখন আজান হয়ে যাবে আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করতে পারি, নামাজ আদায় করার মাধ্যমে আমার আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দিবেন। জয় কোন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে মাফ করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে
গ্রামের মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হবে, অমক গ্রামের মধ্যে অমক মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে। যখন আপনি যখন জীবিত থাকতাম সবাই বলতো অমক মারা গেছে। যখন আমি মারা যাব তখন বলবে লাশ কোথায়, বাড়ি থেকে লাশ বের করো। কথা বলেন ঠিক কিনা? তখন আমার কেউ নাম ধরে ডাকবে না, আমার কেউ নাম ধরে ডাকবে না। তখন আমাকে কিছুক্ষণের মধ্যেই গোসল করায়া, সাদা কাপড়ের কাপন পরাইয়া, খাটনিতে করে ঈদগাহ মাঠের দিকে যখন রওনা করবে, ঈদগাহ মাঠে যাওয়ার পরে গ্রামের সবাই সম্মিলিত ভাবে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজ পড়ার পরে আমি আপনাকে যখন তারা অন্ধকার কবরের মধ্যে শোয়া দেবে, অন্ধকার কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে সবাই যখন মাটি দেওয়ার পরে যখন 40 কদম যখন চলে আসবে, এমন সময় আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে পাঠায়া দিবেন। একজন ফেরেশতার নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। দুইজন ফেরেশতা এসে আমাকে কবরের মধ্যে শোয়া দিবে। কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে ডাকতে বলবেন মান রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার ইসলাম কি? এই 3টা প্রশ্ন করা হবে। আমি যদি প্রশ্নের জবাব দিতে পারি তাহলে কিন্তু আমি সফল কামিয়াব হয়ে যাব। আর আমি যদি এই 3টা প্রশ্নের যদি জবাব যদি না দিতে পারি, আমার উপরে কিন্তু আযাব গজব শুরু হয়ে যাবে। জান্নাতের বাতাস পাবো না, জাহান্নামের বাতাস আসতে থাকবে, জাহান্নামের গরম বাতাস আসতে থাকবে, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, জাহান্নামের সমস্ত আযাব আমার প্রতি প্রতিষ্ঠিত হতে থাকবে। আর আমি যদি সেই কবরের মধ্যে যদি আমি 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারি, জান্নাত থেকে বাতাস আসবে, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, আর আমার থেকে কবরের আযাব মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ যদি পড়তে পারি আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই দিন আমার আল্লাহ ডাকতে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর বান্দা সারা জীবন যা করেছো তুমি এই কিতাব পড়ো, দেখো ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। তুমি সুদ খাইছো, সুদের গুনাহ লেখা হয়েছে। তুমি জিনা করেছো, জিনার গুনাহ লেখা হয়েছে। তুমি মানুষকে ঠকাইছো, সেটাও লেখা হয়েছে। তুমি অন্যজনকে যখন তুমি ব্যবসার মাল বিক্রি করতেছো, এমন সময় মাপে কম দিয়েছো, সেটাও সেখানে লিপিবদ্ধ করা আছে। কোনো কিছুই আমার আল্লাহ ছাড় দিবেন না। ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, সব গুনাহ ইকরা কিতাবাকা, তোমার কিতাবের মধ্যে লেখা থাকবে। আর আমি আপনি সেই দিন পড়ব। যদি আমার আমলনামা যদি ডান হাতে আসে আমি কিন্তু সফল কামিয়াব, আর যদি বাম হাতে আসে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার বান্দার শুধু শুধু বাম হাতে আমলনামা দেওয়া হবে না, আমার বান্দার পিঠটা ছিদ্র করো। পিঠ ছিদ্র করার পরে এই পিঠের মাঝখান দিয়ে আমার বাম হাতটা ঢুকিয়ে দেওয়া হবে। বাম হাত ঢুকিয়ে দেওয়ার পরে আমার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই দিন কত কষ্টের দিন, সেই দিন কত বিভীষিকাময় দিন। আমি আপনার যদি ডান হাতে যদি আমল দেওয়া হয় আমি আপনি কিন্তু মুক্তি পেয়ে যাব, আর বাম হাতে যদি আমল দেওয়া হয় আমি আপনি কিন্তু মুক্তি পাবো না।
এরপরে আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহ আমাকে আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির মধ্যে এই পুরস্কারগুলো যদি নসিবে জুটে যায়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাখতে বলবেন, ওই সমস্ত বান্দার চিন্তাও নাই, টেনশন নাই, বিনা হিসাবে জান্নাত। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে নামাজের কথা বলতেছিলাম। আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, বিপদের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়ে যেতেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার নবী দেখতেন নামাজ শেষ না হতে এই বিপদ বাংলা মুসিবত দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনিও যদি বিপদে পড়ি, মুসিবত পড়ি, চিন্তা না করে, টেনশন না করে, পবিত্র পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আমার আল্লাহ আপনাকে সমস্ত বাবা মুসিবত থেকে দূর করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই নামাজ সম্পর্কে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে শীতকালে একদিন হাঁটাহাঁটি করতেছেন। আপনারা জানেন হয়তো শীতকালে গাছের পাতা কিন্তু পড়ে যায়। আমার নবী দেখতে পাইল গাছ থেকে পাতাগুলি ঝরে পড়তেছে। এমন সময় সাহাবীকে ডাকতে বললেন, হে মুআজ, হে আবু যর গিফারি, দেখো গাছের পাতা ঝরে পড়তেছে। এমন সময় নবী আমার গাছের একটি ডাল ধরে যখন নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে আরো বেশি পাতা পড়তেছে। বিশ্ব নবী নবীজির সাহাবী আবু যর গিফারিকে ডাকতে বললেন, হে আবু যর, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাছের পাতা যেই রকম ভাবে ঝরে পড়তেছে, আমার আল্লাহ বান্দার ওইভাবে সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এমন সময় জান্নাতী আর জাহান্নামীরা ইয়াতাসাআলুন, তারা জিজ্ঞাসাবাদ করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছেন? তখন তারা সঙ্গে সঙ্গে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা ডাকতে বলবেন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ কিন্তু জাহান্নামে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে তারা ডাকতে বলবেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আর তারা ডাকতে বলবে, আমরা দুনিয়ার জমিনের মধ্যে মিসকিনদের, অভাবীদেরকে খাদ্য দিতাম না। যখন অভাবী ব্যক্তি যখন আসতো, মিসকিন ব্যক্তি, অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি যখন আসতো, তখন আপনি অহংকার করে
তাদেরকে ফিরায় দিতেন, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতেন। অভাবীদেরকে খাদ্য না দেওয়ার কারণে, মিসকিনদেরকে খাদ্য না দেওয়ার কারণে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অভাবীদেরকে কষ্ট দেওয়া যাবে না, যারা ইতিম তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, আর কিছু কিছু মানুষ আছে যারা সমালোচনা করে, এই আয়াতের নিচে আছে কিছু মানুষ আছে একে অপরের সঙ্গে অন্য মানুষের সমালোচনা করে, গীবত করে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে গীবতকে হারাম করে দিয়েছেন। অন্য ব্যক্তির গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, এটা সম্পূর্ণভাবে আমার আল্লাহ কোরআনের মধ্যে হারাম করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। আর কিছু মানুষ আছে কিয়ামতকে অস্বীকার করে। কিয়ামতকে অস্বীকার করা যাবে না। যারা কিয়ামতকে অস্বীকার করবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। মানুষ মণ্ডলী, হে মানুষের গোষ্ঠী শুনে রাখো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে? কথা বলেন। আমার আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ একদম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ একদম বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ কোন কাফেরকে বলেন নাই, আমার আল্লাহ কোন ফাসিককে বলেন নাই, আমার আল্লাহ ইহুদিদেরকে বলেন নাই, আমার আল্লাহ ঈমানদার বান্দাদেরকে বলে দিয়েছেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাগ দিয়ে বলে দিয়েছেন, তোমরা ইমানদার মুসলমান না হয়ে কবরে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাগ দিয়ে বলে দিয়েছেন যে কি, তোমরা মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে তোমরা কবরে আসিও না। ইমানদার না হয়ে যদি কবরে যদি যায় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। এই জন্য আল্লাহ রাখতে বলে দিয়েছেন যে আমি আল্লাহকে ভয় করো। দিনের আলোতেও গুনাহ করা যাবে না, রাতের অন্ধকারেও গুনাহ করা যাবে না, একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাখতে বলেন যে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সৎ ব্যক্তিদের সঙ্গে থাকো, সৎ ব্যক্তিদেরকে বন্ধু বানাও, অসৎ ব্যক্তির সঙ্গে তোমরা থাকিও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, তোমরা ভালো ব্যক্তির সঙ্গে থাকো, ভালো ব্যক্তির সঙ্গে তোমরা ওঠা বসা করো, সৎ ব্যক্তির সঙ্গে তোমরা ওঠা বসা করো, ভালো মানুষের সঙ্গে তোমরা ওঠা বসা করো, খারাপ মানুষের সঙ্গে তোমরা ওঠা বসা করিও না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল মারউ মা'আ মান আহাব্বা। নবী বলেন, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা?
ও দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ তাআলা অন্য জায়গায় রাখতে বলেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাখতে বলবেন যে এই দুনিয়ার মানুষদের মধ্যে কিছু জালেম ব্যক্তিদেরকেও ক্ষমতা দেওয়া হবে, কিছু মুমিন ব্যক্তিদেরকেও ক্ষমতা দেওয়া হবে। আমি প্রথমে আপনাদের সামনে আলোচনা করব জালিম তাদের সম্পর্কে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাখতে বলেন কিছু জালিম নির্বাচনে যাওয়ার পূর্বে মানুষদেরকে বলতো আমরা রাস্তা তৈরি করে দেব, আমরা ব্রিজ তৈরি করে দেব, আমরা অভাবীদের অভাব দূর করে দিব। এই কথা মানুষের সামনে বলতেন, মানুষের সামনে বলতেন যদি আমরা ক্ষমতায় যাই আমরা এই ধরনের কাজ করব। মানুষের কাছে ওয়াদা দিতেন। ওয়াদা দেওয়ার পরে যখন তিনি নির্বাচনে জয়ী হতেন, নির্বাচনে জয়ী হওয়ার পরে ক্ষমতায় যাওয়ার পরে যে ওয়াদা দিয়েছিল প্রথম নম্বরে, যে ওয়াদাগুলো দিয়েছিল একটি একটি করে সেই ওয়াদাগুলো ভঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে তারা কি করে, এই দুনিয়ার মধ্যে যত আমার আল্লাহর হুকুম আছে, বিধান আছে, সবগুলি তারা এক এক করে জমিন থেকে আল্লাহর হুকুম এবং বিধানগুলি দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেয়। এটা জালিমদের কাজ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জালিমরা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ফিতনাবাজি করে না। জালিমরা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে চাঁদাবাজি করে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে চাঁদাবাজিদের অভাব নাই। আমি যদি এই সম্পর্কে কিছু কথা বলি তখন কিছু মানুষের মন খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কে মন খারাপ করবে, কে খুশি হবে দেখার নাই। হাসিনা যখন ছিল সেই সময় উলামায়ে কিরাম কিন্তু হাসিনাকেই ভয় করে নাই। এখন এই সমস্ত সুদপুটিদের ভয় করার কোনো দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? যারা জালিম, যারা অন্যায় করবে, অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি ওই সমস্ত জালেমদেরকে বলবো তোমরা কিন্তু দীর্ঘ 16 বছর জুলুমের শিকার হয়েছ, তোমরাও কিন্তু জুলুমের শিকার হয়েছ। তোমরা নতুন করে জালিম হয় না। আমার আল্লাহ রাখতে বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ রাখতে বলেন আমি আল্লাহ জালিমদের কোনো সাহায্য করি না, সহযোগিতা করি না। পক্ষান্তরে যারা মুমিন আমার আল্লাহ তাআলা রাখতে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহিরারা কার দুনিয়া ইখতিয়ার। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदाबाश, बहार कार के बाशी बाखदाबाश। सृष्टि दुनिया
আজু খোদা গাফিল বুদাম নয় কমা শুকুর রহো ফারজিন্দাসান। আমি আপনাদের সামনে বলতেছিলাম যারা জালিম এদেরকে আল্লাহ পাক সাহায্য করে না, কিন্তু যারা মুমিন আল্লাহ তাআলা রাখতে বলেন আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা মুমিন তারা তো নেককার মানুষ, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন আমি আপনাদের সামনে কোরআন হলো সকল মানুষের জন্য এসেছে। আমার আল্লাহ রাখতে বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বলেন আমি আপনার প্রতি আল্লাহ তাআলা রাখতে বলেন আমি আপনার প্রতি মানুষের জন্য বিল হক সত্য সহকারে কোরআন নাযিল করেছি, সত্য সহকারে কোরআন নাযিল করেছি। অতঃপর যারা হেদায়েত প্রাপ্ত হয় তারা নিজেরাই হেদায়েত প্রাপ্ত হয়, আর যে গোমরাহ হয় সে নিজেরাই গোমরাহ হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাখতে বলেন নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাখতে বলেন আমি আল্লাহ এই কোরআনে এমন বিষয় নাযিল করেছি যা মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত এবং শিফা করে কোরআন নাযিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আর যারা জালেম তাদের জন্য এই কোরআন কি করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যারা জালেম তাদের জন্য খসারা বৃদ্ধি হয়ে যায়। জালেম যারা তাদের জন্য এই কোরআন কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ রাখতে বলেন যারা মুমিন আমি আল্লাহ তাদের জন্য কোরআন নাযিল করেছি শিফা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বলেন এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার ঠিকানা কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এই কোরআন লাউহে মাহফুজ থেকে আমার নবীর প্রতি জিবরাইলের মাধ্যমে ধারাবাহিকভাবে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। জয় করুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে কার মাধ্যমে নাযিল করা হয়েছে? কোরআন রাখতে বলেন নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ রাখতে বলেন আমি আল্লাহ এই কোরআন জিবরাইলের মাধ্যমে নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে কার পদে নাযিল করা হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে কোন মাসে নাযিল করা হয়েছে? কোরআন ডাক দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
নাযিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন কোন রাতে নাযিল করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি আল্লাহ এই কোরআনকে কদরের রাতে নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে ডাকতে বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ ডাকতে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই মহান বরকতময় সত্তা নাযালাল ফুরকান, যিনি ফুরকান নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন আলা আবদিহি, তার বান্দা মুহাম্মাদের প্রতি। জোরে বলেন আল্লাহু আকবার। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই কোরআন সতর্কতা, এই কোরআন যেন মানুষকে ভয় প্রদর্শন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক রূপে নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু খতম করবেন, কোরআন শুধু খতমের জন্য আল্লাহ নাযিল করেন নাই। এই কোরআন শুধু কোরআন করে ফু দিবেন, তাবিজ বানাবেন, এই কোরআন পানি পড়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই। এই কোরআন নাযিল করেছেন পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন দ্বারা পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দ্বারা নিজের পরিবার চালাতে হবে, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দ্বারা জেলা পরিচালনা করতে হবে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই কোরআন দ্বারা বিচার কার্য সমাধান করতে হবে, এই কোরআন দ্বারা বিচার ফায়সালা করতে হবে। এই কোরআন দ্বারা যারা বিচার করে না, আমার আল্লাহর ভাষায়, আমার আল্লাহর ভাষায় তারা কাফের। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই কোরআন দ্বারা বিচার কার্য যারা মানে না, কোরআন দ্বারা বিচার হোক তারা, যারা এই কোরআনকে যারা মানতে চায় না, আল্লাহর ভাষায় তারা হলো কাফের, তারা ফাসিক, তারা হলো জালেম। এই জন্য কোরআন দ্বারা বিচার করলে মানুষ ইনসাফ মতো বিচার পায়। আর কোরআন ছাড়া যদি কোনো মানুষ বিচার করে, মানুষের প্রতি অত্যাচার আর জুলুম নির্যাতন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনারা যারা বিচার করেন, গ্রামের মধ্যে যারা বিচার করেন, রাষ্ট্রে যারা বিচার করেন, অবশ্যই কোরআন দ্বারা বিচার করতে হবে। আপনি যদি কোরআন দ্বারা যদি বিচার করতে পারি, বাংলার মানুষ মুক্তি পাবে, বাংলার মানুষ ইনসাফ পাবে। আর যারা কোরআন দ্বারা বিচার করতে পারে না, আর যারা কোরআন দ্বারা
বিচার করবে না, আল্লাহর ভাষায় তারা জালেম, তারা ফাসিক, তারা মুনাফিক। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক, জালেম, ফাসিক থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জনগণ আমিন।